আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। কোরআন মাজিদ শিক্ষার ফ্রি কোর্সের ৮ নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব মিম সাকিন পড়ার নিয়ম সম্পর্কে আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখাবো। কোরআন মাজিদ শিখতে চাইলে কিছু নিয়ম রয়েছে, তারই মধ্যে এই মিম সাকিন একটি নিয়ম রয়েছে। তো মিম সাকিন পড়ার নিয়ম হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে ইকফাই সাফবি, ঈদগামে সগির মিসলাইন এবং ইজহারে সাফবি। তো মিম সাকিন পড়ার নিয়ম যে ৩ প্রকার, এটি আজকের ভিডিওতে আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। তাহলে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে কোরআন শিক্ষার ভিডিওগুলো পেয়ে যাবেন। আগের পর্বগুলো না দেখে থাকলে সেগুলো অবশ্যই দেখবেন, আমাদের চ্যানেলে আছে। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, প্লেলিস্টের লাল কালার দেখবেন, ওইখানে ক্লিক করলেই আগের সব পর্বগুলো আপনি দেখতে পারবেন। তো আপনারা জানেন যে এই কোরআন শিক্ষার যে কায়দা পর্ব চলছে, 10টা ক্লাস হবে। তো 10টা ক্লাসই আমাদের চ্যানেলে আছে। তো এই 10টি ক্লাস করার পর আমরা কোরআন মাজিদ একদম শুরু থেকে সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। তাই অবশ্যই প্রত্যেক দিন ভিডিওগুলো দেখবেন, তাহলেই ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন। তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখুন, মিম সাকিন পড়ার নিয়ম 3 প্রকার: ইকফাই সাফবি, ঈদগামে সগির মিসলাইন এবং ইজহারে সাফবি। তো প্রথমে ইকফাই সাফবি, এইটা আসলে কিভাবে পড়তে হয়, কোরআন মাজিদ যখন আমরা পড়ব তখন এই নিয়মটা আসলে কিভাবে পড়ব। দেখুন, মিম সাকিনের পর প্রথমে বুঝতে হবে যে মিম সাকিন কি। গত পর্বে আমরা শিখেছিলাম নুন সাকিন, যে অক্ষরের উপর মানে নুন অক্ষরের উপর সাকিন থাকলে সেটাকে বলা হয় নুন সাকিন। তো আজকে আমরা পড়ছি মিম সাকিন, অর্থাৎ মিম অক্ষরের উপর সাকিন থাকলেই সেটা হচ্ছে মিম সাকিন। তো মিম সাকিনের পর বা আসলে গুণনা করে পড়াকে ইকফাই সাফবি বলে। আমাদেরকে দেখতে হবে যে মিম সাকিনের পর যদি বা অক্ষর আসে তাহলেই গুণনা হবে। তো দেখুন, উদাহরণগুলো পড়লেই আমরা বুঝতে পারব। এখানে কফ মিম পেশ কম গুণনা হবে। কেন গুণনা হবে? এই দেখুন, মিম অক্ষর ওপর সাকিন, তো মিম সাকিনের পর এই যে বা এসেছে, মিম সাকিনের পর বা আসলে কি হয়? গুণনা হয়। এই যে মিম সাকিনের পর বা আসলে গুণনা করে পড়াকে ইকফাই সাফবি বলে। তাহলে এখানে গুণনা হবে ওম, বাজের বি, হামজা জালজের ইদ, নুন লামজের নীল, বি ইদ নীল, লাম খারাজুল্লাহ হাজের হি, ওম বি ইদ নীল্লাহি। এই দেখুন, আল্লাহ শব্দের উপরে খারাজবর রয়েছে। খারাজবর খারাজের উল্টা পেশ থাকলে 1 সেকেন্ড টান হয়। তাহলে এখানে উচ্চারণটা হবে ওম বি ইদ নীল্লাহি। তারপর দেখুন, মিম ইয়া জবর মাই, আমরা গত পর্বে শিখেছিলাম যে নুন সাকিনের পর ইয়া আসলে এখানে গুণনা হবে এবং মিম গিয়ে সরাসরি ইয়াকে ধরবে। এটা কিন্তু নুন সাকিন পড়ার নিয়ম, মিম গিয়ে সরাসরি ইয়াকে ধরবে। মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, তা জবর তা, সদ মিম জের সইম, এখানে গুণনা হবে। কেন? মিম সাকিনের পর কি এসছে? বা অক্ষর এসছে। এই দেখুন, মিম সাকিনের পর বা আসলে গুণনা করে পড়াকে ইকফাই সাফবি বলে। তাহলে মাইয়া তাসিম, বা লামজের বিল, লাম খারাজুল্লাহ হাজের হি, বিল্লাহি, মাইয়া তাসিম বিল্লাহি। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে 1 সেকেন্ড টান হয়। লাম জবল্লাহ, হা মিম পেশ হোম, ওয়ামা লাহুম, বাজের বি, জাল খারা জবর দা, 1 সেকেন্ড টান হবে। লাম জেল্লি, কাব জবর কা, বিদালিকা, ওয়ামা লাহুম বিদালিকা। মিম সাকিনের পর বা এসছে তাই গুণনা হলো। তারপর হা মিম পেশ হোম, এখানেও দেখুন মিম সাকিনের পর বা এসছে তাই এখানে গুণনা হবে হোম
বাজের বি, হা খারাজের হি, বিহি, হুম বিহি। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হা মিম পেশ হোম, মিম সাকিনের পর এখানেও পা এসছে। ওয়া মা হুম, বাজের বি, সিন পেশ সু, কাফ খারা জবর কা, র খারা জবর র, বিসু কা র। ওয়া মা হুম বিসু কা র। খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে 1 সেকেন্ড করে টান হয়। আর শেষে যে ইয়া রয়েছে এই ইয়ার উচ্চারণ হবে না, কারণ ইয়ার উপর নিচে জবরজের পেশ কিছু নেই, তাই এটি বাদ। এটি আসলে অর্থের কারণে দিয়েছে, কিন্তু যখন আমরা উচ্চারণ করব তখন এই ইয়ার উচ্চারণ হবে না। তো যাই হোক, মিম সাকিন পড়ার নিয়ম যে 3 প্রকার, তার মধ্যে প্রথমটি আমরা শিখলাম, ইকফাই সাপবি শিখেছি। এখন শিখব ঈদগামী সগির মিসলাইন। দেখুন এটা কিভাবে পড়তে হয়, এটা কোরআন মাজিদে আসলে কিভাবে পড়ব। ঈদগামী সগির মিসলাইন, মিম সাকিনের পর মিম আসলে গুণনা করে পড়াকে ঈদগামী সগির মিসলাইন বলে। খুব সহজ। দেখতে হবে যে মিম সাকিনের পর মিম আসছে কিনা। মিম সাকিনের পর যদি মিম আসে তাহলেই গুণনা হবে। দেখুন আইন জবর আয়া, লামিয়া জবর লাই, হা মিম জের হিম। এই হা কিন্তু এই মিমকে ধরবে না, কারণ এই মিম অক্ষর উপর সাকিন রয়েছে। সাকিনের পাওয়ার কম কিন্তু তাজদিদের পাওয়ার বেশি, তাই হা গিয়ে সরাসরি তাজদিদ যুক্ত মিমকে ধরবে। এবং মিম সাকিনের পর মিম আসার কারণে এখানে গুণনা হবে। আলাইহিম, তারপর মিম আরেকবার উচ্চারণ হবে, কারণ তাজদিদ যুক্ত অক্ষর 2 বার উচ্চারণ হয়। হা গিয়ে মিমকে একবার ধরল, মিম আবার নিজে নিজে একবার উচ্চারণ হবে, কিন্তু মিমের পর আবার হামজার উপর দেখুন সাকিন আছে, তাহলে বলতে হবে মিম হামজা পেশ মো। আর হামজার নিচে যে ওয়াও রয়েছে, এই ওয়াও অক্ষরের উপর বা নিচে জবরজের পেশ কিন্তু কিছু নেই। এই যে সাকিন দেখতে পাচ্ছেন উপরে, এই সাকিন আসলে এই হামজার উপর আছে, এই ওয়াও অক্ষরের উপর কিন্তু নাই। এই ওয়াও অক্ষরের উপর নিচে জবরজের পেশ, 2 জবর 2 যে 2 পেশ, এগুলো কিচ্ছুই নেই, তাই এই ওয়াওয়ের উচ্চারণ হবে না। তাহলে বলতে হবে মিম হামজা পেশ মো, সদ জবর স, দাল জবর দা, তা 2 পেশ তুন। এটা হচ্ছে গোলতা। গোলতার উচ্চারণ আর তার উচ্চারণ একই, কিন্তু দেখতে আলাদা। তা 2 পেশ তুন, মো সদা তুন, আলাইহিম সদা তুন। এখানে একটি বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে কোরআন মাজিদ যখন আমরা পড়তে যাব তো এরকমভাবে একটি করে আয়াত দেয়া থাকবে, আয়াতের শেষে এরকম গোল একটি চিহ্ন দেয়া থাকবে, এটা হচ্ছে ওয়াকফ বা থামার স্থান। তো এখানে আমরা নিঃশ্বাস ছেড়ে দিতে পারি একটা আয়াত পড়ার পর। তো এইখানে যদি আমরা থামি এবং শেষ অক্ষরটা যদি এরকম গোলতা হয়, যদি থামি সেক্ষেত্রে গোলতার উচ্চারণ হবে না, এখানে ছোট হার উচ্চারণ হবে। অর্থাৎ এই হার উপর যে 2 নোক্তা রয়েছে, 2টা ফোঁটা, এই ফোঁটা উঠে গিয়ে এটা ছোট হা হয়ে যাবে, তো ছোট হার উচ্চারণ হবে। এবং যেখানে থামবো তার আগের অক্ষরে, মানে এই শেষ অক্ষর, এই যে তা অক্ষরের উপর সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে, তা তখন হা হয়ে যাবে। যদি আমরা থামি সেক্ষেত্রে তখন বলতে হবে দাল হা জবর দাহ, মো সদাহ। কিন্তু আমরা যদি এইখানে না থামি সেক্ষেত্রে এই গোল তারই উচ্চারণ হবে, যেমন মো সদাতুন না ইলাইকুম, এইভাবে মো সদাতুন ইলাইকুম মুরসালুন, এইভাবে উচ্চারণ হবে। মানে এখানে না থামলে তা 2 পেশ তুনের উচ্চারণ হবে, আর যদি থামি তাহলে এখানে ছোট হার উচ্চারণ হবে। আর যেইখানে থামবো সেই শেষ অক্ষরে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে, তখন এই 2 পেশ রয়েছে, 2 পেশের উচ্চারণ হবে না, তখন দাল হা জবর দাহ এভাবে উচ্চারণ হবে। তাহলে আলাইহিম সদাতুন। তো আমরা যখন কোরআন মাজিদ বানান করে আপনাদেরকে রিডিং যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যখন দেখবেন, তখন আস্তে আস্তে বিষয়গুলো বুঝতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। তাই নিয়মিত ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে আপনি শিখতে পারবেন। আর আপনাদের কোনো বোঝার ক্ষেত্রে প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করবেন,
ভিডিওগুলো কেমন লাগে, পরবর্তী ভিডিওগুলো চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন হামজাজের ই, লামিয়া জবর লাই, কাফ মিম পেশ কুম। এই কাপ গিয়ে এই সাকিনযুক্ত মিমকে না ধরে সরাসরি তাজদিদযুক্ত মিমকে ধরে উচ্চারণ করতে হবে এবং মিম সাকিনের পর মিম আসার কারণে এখানে গুণনা হবে। ইলাইকুম মিম র পেশ মোর, সিন জবর সা, লাম পেশ লু, নুন জবর না, মুরসালুনা, ইলাইকুম মুরসালুনা। তারপর লাম জবর লা, হা মিম পেশ হোম। এই হা গিয়ে এই মিমকে ধরবে না, সাকিনযুক্ত মিমকে না ধরে এই হা গিয়ে সরাসরি তাজদিদযুক্ত মিমকে ধরবে আর মিম সাকিনের পর মিম আসার কারণে এখানে গুণনা হবে। লাহুম মিম আলিফ জবর মা, 1 সেকেন্ড টান হবে, কারণ জবরের বাম পাশে খেয়াল আলিফ থাকলে 1 সেকেন্ড টান হয়। ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, উপরে মোটা চিহ্ন থাকলে 4 সেকেন্ড টান হয়। হামজা পেশ ও। লাহুম মা ইয়াশাউ, ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, হা মিম পেশ হোম। আগে সরাসরি তাজদিদযুক্ত মিমকে ধরবে, মিম সাকিনের পর মিম আসার কারণে এখানে গুণনা হবে। ওয়া আমানাহুম মিম নুন জের মিন, খাওয়া জবর খাউ, ফা দুই জের ফিন, মিন খাউফিন। ওয়া আমানাহুম মিন খাউফিন। হামজা তো জবর আও তো, আইন জবর আ, মিম জবর মা, হা মিম পেশ হোম। আও তো আমা হোম। দেখুন মিম সাকিনের পর মিম এসছে, গুণনা হবে। মিম নঞ্জের মিং, এটা কিন্তু আমরা শিখেছিলাম আগের ক্লাসগুলোতে। নুন সাকিনের পর দেখুন জিম কিসের অক্ষর বলুন তো, আগে আপনাদেরকে আমি শিখিয়েছি। নুন সাকিনের পর জিম এসেছে, জিম ইকফার অক্ষর। ইকফার কয়টি অক্ষর? 15টি অক্ষর। নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুণনা করে পড়তে হয়। ইকফার 15টি অক্ষর কি আপনাদের মনে আছে? তা, ফা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, ত, ভ, ফা, কফ, কাফ। তো নুন সাকিনের পর জিম এসছে, এটি ইকফার অক্ষর, তাই এখানে গুণনা হবে। মিং জিম হবে জু, একালিপ টান হবে। কেন? পেশের বাম পাশে ওয়াও সাকিন থাকলে একালিপ টান হয়, এটাকে মতে আসলি বলে। আইন দুই জের আইন, মিং জু আইন। আও তা'আমাহুম মিন জু'ইন। ফায়াজের ফি, জেরে বাম পাশে ইয়া সেকেন্ড এসছে, 1 সেকেন্ড টান হবে। কফ পেশ কো, লাম পেশ লু, এখানেও 1 সেকেন্ড টান হবে। বাজের বি, হা মিম জের হিম, মিম সেকেন্ডের পর মিম এসছে, গুণনা হবে। ফি কুলুবিহিম, মিম জবর মা, র জবর র, দ দুই পেশ দোন, মারদুন। ফি কুলুবিহিম মারদুন। তো আমরা মিম সেকেন্ড পড়ার নিয়মের 3 প্রকারের মধ্যে ইকফা, সাফবি, ঈদগামে সগীর মিসলাইন শিখলাম। এখন আমরা শিখব ইজহারে সাফবি। দেখুন ইজহারে সাফবি এটা আসলে কি? মিম সাকিনের পর, মানে মিম অক্ষর উপর সাকিন থাকলে মিম সাকিন বলে। মিম সাকিনের পর পা অথবা মিম ব্যতীত বাকি 27টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহারে সাফবি বলে। মানে মিম সাকিনের পর যদি পা অথবা মিম ব্যতীত, মানে বার মিম ছাড়া বাকি যে 27টা অক্ষর আছে, আমরা সকলেই জানি আরবি অক্ষর কয়টি? 29টি। তো 29টি অক্ষরের মধ্যে যদি এই বা আর মিম বাদ দেন, 2টি অক্ষর বাদ দেন 29টি অক্ষরের মধ্যে, তাহলে থাকে কয়টি? 27টি অক্ষর। তো বার মিমটা বাদ কেন দিলাম? বার মিমটা বাদ দিলাম এই কারণে যে মিম সাকিন পড়ার নিয়ম যে 3 প্রকার, তার মধ্যে আমরা 2টা শিখলাম, ইকফাই সাফবি, ঈদগামে সগীর মিসলাইন। তো ইকফাই সাফবির মধ্যে মিম সাকিনের পর বা আসলে কি হচ্ছে? গুণনা করে আমরা পড়ছি। তারপর ঈদগামে সগীর মিসলাইনে মিম সাকিনের পর মিম আসলে আমরা গুণনা করে পড়ছি। তো সেই কারণে এই মিম সাকিনের পর যদি এই উপরের বা
আর মিম এই দুটা বাদ দিয়ে বাকি যে 27টা অক্ষর আছে সেই 27টা অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর আসলেই সেখানে গুণনা ছাড়া মানে গুণনা করা যাবে না, গুণনা ছাড়া পড়তে হবে। মনে রাখবেন যে মিম সাকিনের পর যদি বার মিম আসে তাহলে গুণনা করতে হবে, আর মিম সাকিনের পর যদি বার মিম বাদ দিয়ে যে বাকি 27টা অক্ষর আছে সেগুলো আসলে গুণনা করা যাবে না। এটাই হচ্ছে বিষয়। তো দেখুন মিম সাকিনের পর বার মিম ব্যতীত যদি 27টা অক্ষর আসে তাহলে কিভাবে উচ্চারণ করব। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া। দেখুন এই যে মিম অক্ষর উপর সাকিন, মিম সাকিন, মিম সাকিনের পর বা আর মিম কি এসেছে? আসেনি, তাহলে এখানে গুণনা হবে না, গুণনা করা যাবে না। যদি মিম সাকিনের পর বা অথবা মিম এই দুটা অক্ষর আসতো তাহলে আমরা গুণনা করতাম। যেহেতু আসেনি, ইয়া এসেছে, তো বাকি 27টা অক্ষরের মধ্যে ইয়া একটা, তো সেই কারণে এখানে গুণনা হবে না। তাই দ্রুত বলতে হবে ওয়ালাম। এখানে বলা যাবে না যে ওয়ালাম, এভাবে বলা যাবে না, বলতে হবে ওয়ালাম। ইয়া জবর ইয়া, কাপ গিয়ে সরাসরি এই লামকে ধরবে, কারণ লাম অক্ষর ওপর তাজদিদ। এখানে নুন অক্ষর ওপর সাকিন আছে, কিন্তু সাকিনের পাওয়ার কম, তাই সাকিনের উচ্চারণ হবে না, যেহেতু পরেরটাতে তাজদিদ আছে। তাহলে কাফ লাম পেশ কুল, লাম জবল্লা, হা উল্টা পেশ হু, খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে 1 সেকেন্ড করে টান দিতে হয়। ওয়ালাম ইয়াকুল লাহু, তারপর হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম। মিম সাকিনের পর তা এসছে, তো মিম সাকিনের পর তা এসেছে, এখানে তো বাও নাই মিমও নাই, তাই এখানে গুণনা হবে না। আলাম তা জবর তা, র জবর র, আলাম তা র। তারপর লাম মিম জবর লাম, এখানেও দেখুন মিম সাকিনের পর ইয়া এসছে, বাও আসেনি মিমও আসেনি, তাই গুণনা হবে না। তাহলে লাম ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদ, লাম ইয়া লিদ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ইয়া ওয়াও পেশ ইউ, পেশের বাম পাশে ওয়াও সাকিন থাকলে 1 সেকেন্ড টান হয়। লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ, লাম এখানে গুণনা হবে না। তারপর বাজের বি, হা মিম জবর হাম, বি হাম, দাল জের দি, কাপ জবর কা, বি হাম দি কা। মিম সাকিনের পর দাল এসছে, বাও আসেনি মিমও আসেনি, তাহলে এখানে গুণনা হবে না। এটাকেই বলা হয় ইজারে সাববি। বি হাম দি কা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন না আম তা। দেখুন হামজা নুন জবর আন, এটা কিন্তু নুন সাকিন পড়ার নিয়ম আমরা যেটা পড়েছিলাম সেটা। নুন সাকিনের যে প্রথম নিয়মটা আমরা পড়েছিলাম সেটার নাম কি ছিল? ইজহার। তো নুন সাকিনের পর ইজহারের 6টি অক্ষর কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। তো নুন সাকিনের পর ইজহারের 6টি অক্ষরের মধ্যে এখানে আইন এসেছে, তো ইজহারের 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুণনা ছাড়া পড়তে হয়। তো এই নিয়ম আমরা আগে শিখেছি। আর এটা হচ্ছে ইজহারের সাববি। ইজহারের সাববি মানে হচ্ছে মিম সাকিনের পর, দেখুন মিম সাকিনের পর আবার তা এসেছে, মানে বাও আসেনি মিমও আসেনি, তাহলে এখানেও গুণনা হবে না। আন না আম তা, হামজা লম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আল হামদু, এখানেও গুণনা হবে না। ওয়াও জবর ওয়া, বাজের বি, হামিম জবর হাম, দাল জের দি, হা খারাজের হি, ও বি হামদিহি। ইয়া মিম জবর ইয়াম, নুন জবর না, আইন ওয়া পেশ উ, নুন জবর না, ইয়াম না উ না। পেশের বাম পাশে ওয়াও সাকিন এসছে, 1 আলিফ টান হবে, আর মিম সাকিনের পর নুন এসছে, তাই গুণনা হবে না। মিম মিম জবর মাম, নুন ওয়া পেশ নো, নুন জবর না, মাম নো না। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হামিম জের হিম, আলাই হিম। মিম সাকিনের পর ত এসছে, তাই এখানে গুণনা হবে না। তয়া জবর তয়, র দুই জবর রন, তয় রন। ইয়া মিম জবর ইয়াম, লাম জিল্লি, কাফ ওয়া পেশ কু, নুন জবর না, ইয়াম লি কু না। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম। ইয়া জিম জবর ইয়াজ, আইন জবর আ, লাম পেশ লু, আলাম ইয়াজ আলু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই এই মিম সাকিন পড়ার যে 3টি নিয়ম রয়েছে সেই 3টি নিয়ম আপনি বুঝতে পেরেছেন। কোরআন মাজিদে এগুলো সব সময় আসে।
সবসময় আপনারা পাবেন। তাই এই নিয়মগুলো আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে। যদি একবারে দেখে আপনার মনে না থাকে তাহলে ভিডিওটা আরেকবার দেখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো কোরআন শিক্ষার বাকি ক্লাসগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই সেই ক্লাসগুলো করবেন, তাহলেই অল্প সময়ের মধ্যে শুদ্ধভাবে শিখতে পারবেন। তো সবগুলোই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। এছাড়াও আমাদের এই চ্যানেলের ভেতর প্রবেশ করলেই বাকি ক্লাসগুলো পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।